নতুন বাইকাররা সাধারণত ভুল করে উত্তেজনা, অভিজ্ঞতার অভাব এবং রাইডিং স্কিল ঠিকভাবে না জানার কারণে। এসব ভুল শুধু বাইকের ক্ষতি করে না, বরং ভবিষ্যতে সার্ভিসিংয়ে খরচও অনেক গুণ বাড়িয়ে দেয়। প্রথম ভুল হলো ক্লাস অর্ধেক ধরে ধরে বাইক চালানো। অনেক নতুন রাইডার ট্রাফিক বা ধীর গতিতে ক্লাস পুরো ছেড়ে না দিয়ে অর্ধেক ধরে রাখে, কারণ তারা ভাবে এতে বাইক নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বাস্তবে এতে ক্লাস প্লেট খুব দ্রুত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হয়, ক্লাস বার্ন হওয়ার সম্ভাবনা বাড়ে, গিয়ার শিফট কঠিন হয় এবং ইঞ্জিনের লোড অতিরিক্ত বেড়ে যায়। একই সঙ্গে মাইলেজও কমে যায়। ক্লাচ শুধুমাত্র গিয়ার বদলের সময় ব্যবহার করার জন্য, এটা সবসময় টেনে ধরে রাখা উচিত নয়। দ্বিতীয় ভুল হলো ভুল গিয়ার ব্যবহার। অনেক নতুন রাইডার স্পিড অনুযায়ী গিয়ার না বদলে হাই স্পিডে লো গিয়ার বা লো স্পিডে হাই গিয়ার দিয়ে চালায়। এতে ইঞ্জিন নকিং হয়, পিস্টনের চাপ পড়ে, পিক আপ কমে, কম্প্রেশন ক্ষতিগ্রস্ত হয় এবং অতিরিক্ত তেল খরচ হয়। স্পিড বাড়লে গিয়ার আপ এবং স্পিড কমলে গিয়ার ডাউন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তারা নতুন অবস্থায় বুঝতে পারে না অথবা ভয় পেয়ে যায়, যার ফলে ইঞ্জিন অল্প সময়েই দ্রুত নষ্ট হয়ে যায়। তৃতীয় ভুল হলো হঠাৎ এক্সিলারেশন ও হঠাৎ ব্রেক। নতুন বাইকাররা সাধারণত থ্রিল পেতে এক্সিলারেশন হঠাৎ টেনে বাইককে লাফিয়ে তুলতে চায়, জোরে চালাতে চায়, আবার বাইককে থামাতে চায়, জোরে ব্রেক করে। এতে চেইন সেটে তীব্র চাপ পড়ে, স্প্রোকেট দাঁত দ্রুত ক্ষয় হয়ে যায়, ব্রেক প্যাড তাড়াতাড়ি শেষ হয়, সাসপেনশনের উপরে অতিরিক্ত চাপ পড়ে এবং বাইকের ভারসাম্য নষ্ট হয়ে যায়। স্মুথ এক্সিলারেশন এবং প্রোগ্রেসিভ ব্রেকিং, এইটাই হচ্ছে বাইক চালানোর সঠিক কৌশল। চতুর্থ ভুল হলো টায়ারের এয়ার প্রেশার না দেখা। অনেকে ভাবে বাইকের টায়ার তো ফুলে আছে, সমস্যা কি? কিন্তু কম এয়ারে বাইক ভারী লাগে, টায়ারের সাইডগুলো ভেঙে ফেটে যায়, গরম হয়ে দ্রুত নষ্ট হয়ে যায়, মাইলেজ কমে এবং ব্রেকিং দূরত্ব বেড়ে যায়। আবার বেশি এয়ারে টায়ারে গ্রিপ কমে যায়, রাস্তায় স্লিপ করা ঝুঁকি বাড়ে এবং সাসপেনশন শক্ত লাগে। সেই জন্য সপ্তাহে অন্তত একবার হলেও আপনি টায়ার প্রেশার চেক করা উচিত। পঞ্চম ভুল হলো ঠান্ডা ইঞ্জিনে স্টার্ট দিয়ে সঙ্গে সঙ্গে ফুল এক্সিলারেশন দেয়া। নতুন বাইকাররা সাধারণত তাড়াহুড়ো করে বাইক স্টার্ট দিয়েই থ্রোটল টানা শুরু করে দেয়, কিন্তু ঠান্ডা ইঞ্জিনের তেল এখনও সব জায়গায় কিন্তু পৌঁছায়নি। ফলে পিস্টন, ক্যামশ্যাফট, বেয়ারিং সব জায়গায় শুকনো ঘর্ষণ তৈরি হয়। আর এই ভুলেই অনেক বাইকের ইঞ্জিন অল্প সময়ের মধ্যেই আওয়াজ করতে শুরু করে। ষষ্ঠ ভুল হলো চেইনের যত্ন না নেওয়া, বিশেষ করে লুব্রিকেশন ও ক্লিনিং না করা। নতুন বাইকাররা চেইন শুকনো অবস্থায় চালায়, ভাবতে থাকে যে চলতেছেই তো, কোনো সমস্যা তো হচ্ছে না। অথচ শুকনো চেইন স্প্রোকেটে ঘষা খেয়ে জোরে শব্দ করে, পিক আপ কমে যায়, চেইন লম্বা হয়ে পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যায়। নিয়ম হলো প্রতি 250 থেকে 300 কিলোমিটার পর পর চেইন লুপ করানো এবং মাঝে মাঝে এটাকে পরিষ্কার করা। সপ্তম ভুল হলো বাইক ওভারলোড করা। 2 জনের বাইকে 3 জন চড়া, পিছনে বাড়তি মাল রাখা ইত্যাদি। এতে সাসপেনশন শক অবজারভার ক্ষতিগ্রস্ত হয়, পিছনের স্প্রোকেট ও চেইনের উপর বাড়তি চাপ পড়ে, ব্রেক ডিস্ক অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় এবং টায়ারের লাইফ দ্রুত কমে যায়। নতুন রাইডাররা সাধারণত এটা গুরুত্ব দেয় না। নিয়ম হচ্ছে নতুন বাইক কেনার পরে 2000 কিলোমিটার আগে কখনো ভারী জিনিস বাইকে তোলা উচিত না। 2000 কিলোমিটার পরে আপনি নর্মালি যেভাবে ইউজ করেন সেটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা 2000 থেকে 250 কিলোমিটার আগে অবশ্যই না। অষ্টম ভুল হলো ইঞ্জিন অয়েল লেভেল চেক না করা। অনেকে ভাবে শুধু সময় মতো অয়েল চেঞ্জ করলেই হলো, কিন্তু মাঝে মাঝে অয়েল লেভেল কমে যায়। বিশেষ করে গরমের দিনে দীর্ঘ রাইডে অয়েল কমে গিয়ে ইঞ্জিন ড্রাই রান করায়, ফ্রিকশন বাড়ে, পিস্টন ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যায়। সেজন্য প্রতি 10 থেকে 15 দিনে ডিপস্টিক খুলে দেখে চেক করে দেখবেন যে আপনার লাইন বরাবর ইঞ্জিন অয়েলের আছে কিনা। নবম ভুল হলো নিয়মিত সার্ভিসিং না করা। অনেক নতুন বাইকার আছে মনে করেন যে কোনো সমস্যা তো নেই, মাত্র 200-300 কিলো চালাইছি, এটা সার্ভিসিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাইকের ভেতরে সমস্যা সবসময় বাইরে থেকে দেখা যায় না। এয়ার ফিল্টার চোক হয়ে থাকা, ব্রেক ফ্লুইড পুরনো হয়ে যাওয়া, প্লাগ নষ্ট হওয়া, নাট বল্টু ঢিলা হয়ে যাওয়া, এসব ছোট ছোট সমস্যার সময় মতো না ধরলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হতে পারে। সেজন্য নিয়ম নিয়মিত সার্ভিসিং হলো বাইকের স্বাস্থ্য পরীক্ষা। এটা বাদ দিলে বাইকের লাইফ কিন্তু কমে যাবে। 10 নম্বর ভুল হচ্ছে হেলমেট না পরা অথবা ভুল হেলমেট ব্যবহার করা। অনেক নতুন রাইডার মনে করেন যে কাছে তো যাচ্ছি, খুব বেশি কাছে বেশি দূরে যাচ্ছি না, হেলমেট পরার প্রয়োজন নেই। কিন্তু সেফটি নিয়ে অবহেলা করলে মনোযোগ নষ্ট হয়, ছোট দুর্ঘটনাও বড় ক্ষতি করতে পারে এবং বাইক নিয়ন্ত্রণের সময় এটাও প্রভাব ফেলে। সঠিক সেফটি গিয়ার রাইডারের কনফিডেন্স বাড়ায়, ফলে বাইক স্মুথ চালানো সহজ হয়। এই 10টি ভুল খুব
ছোট মনে হলেও এগুলোই কিন্তু নতুন বাইকারদের বাইক দ্রুত খারাপ হওয়ার প্রধান কারণ। শুরু থেকেই যদি এই ভুলগুলো এড়িয়ে চলা যায় তাহলে বাইক শুধু ভালো সার্ভিসই করবে না, বরং আরও দীর্ঘ সময় একই পারফরমেন্স ধরে রাখবে। স্মুথ রাইডিং, নিয়মিত যত্ন এবং সচেতনতা, এই তিনটাই হচ্ছে নতুন বাইকারদের প্রথম দিন থেকে শিখে নেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন বাইক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।